হ্যাঁ দর্শক, বাংলাদেশের খবরে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি, সেই বাড়ির সামনে আজকে কিন্তু ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু ঘোষণা করেছেন যে এই বাড়ি কিন্তু অবমুক্ত করা হবে। এবং সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে তীব্র মানুষের যে ভিড়, শিক্ষার্থীদের ভিড়, সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আন্দোলন পেছনে চলছে। আজকে এই বাড়ির সামনেই কিন্তু আমরা যতটুকু শুনেছি বুলডোজার নিয়ে কিন্তু মিছিল করা হবে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই শাহবাগ থেকে কিন্তু রওনা দেবে। আপনার দর্শক আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেই বাড়িটির সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি বড় ভিড় জমে রয়েছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কিন্তু একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, কারণ এখানে কিন্তু শেখ পরিবারের সকলকে কিন্তু এখানে গণভাবে হত্যা করা হয়েছিল, সে তথ্যটাও কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে আজকে যে বিষয়টি ঘটেছে সেখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু একটি আমার ফেসবুক পোস্টেও কিন্তু আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে রেখেছেন আজ রাত্রে বাংলাদেশ ফ্যাসিস্টদের তীর্থভূমি মুক্ত হবে, এমনটি কিন্তু আমরা শুনেছি। তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ধানমন্ডি 32-এ উত্তেজনা বিরাজ করছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে। আমরা আসছি আজকে স্বৈরাচারের যে এখানে আস্তানা, আমরা স্বাধীনতার আজকে 6 মাস পেরিয়ে যাচ্ছে, আমরা এখনো 5 তারিখে যেটা করার কথা ছিল আমরা সুযোগ পাই নাই। ইনশাল্লাহ আজকে আমরা সুযোগ পেয়েছি। আমরা আজকে পেশিবাদের এই আস্তানা ভেঙে দিব। থাকবে না আমাদের দেশে কোনো পেশিবাদের আস্তানা, মুজিবাদের কোনো থাকবে না এই দেশে। ইনশাল্লাহ আজকে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। 24-এর স্বাধীনতা আমরা বিদেশে দিব না, 36-এর স্বাধীনতা আমরা রক্ষা করবই ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে কিন্তু এই মুজিববাদের যে বিষয়টি সেটিকে তারা আসলে মুছে দিতে চায়, এমন তথ্য কিন্তু তারা দিচ্ছেন এবং এভাবেই তারা কিন্তু পুরো ধানমন্ডি 32 কিন্তু উত্তেজনা অবস্থায় রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে যতই সময় গড়াচ্ছে, রাত 9টায় তারা ঘোষণা দিয়েছে যে রাত 9টার সময় তারা কিন্তু এটি মুক্ত করবে। আমরা একজন সাথে ভাই একটু বলবেন যে আজকে আসলে কি ঘটনা হচ্ছে? আজকে হচ্ছে আওয়ামী লীগের কবর রচনা হবে ভাই ইনশাল্লাহ। আসলে এই যে 71-এ যে ইতিহাস, সমৃদ্ধ একটা ইতিহাস আছে, এখানে কিন্তু গণহত্যা হয়েছিল, এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কোনো বিষয় আছে কি? আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। গণহত্যা হচ্ছিল বলতে জানি যে শেখ পরিবারের সকলে হত্যা করেছিল, এই ইতিহাস থেকে কখনোই ভুলবার নয়। তো এই জায়গা থেকে আসলে আপনারা কেন এই উদ্যোগ নিচ্ছেন? শেখ পরিবারকে যে হত্যা করেছে সেটি তাদের যে মানে বলতো কি বলবো, স্বৈরাচারী যে কাজকর্ম সেটিরই মানে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, দ্যাটস ইট। আর মেজর ডালিম স্যার, তাকে স্যালুট জানাতে চাই। সে জীবনে একটা পুণ্যের কাজ করেছে। শেখ মুজিবকে যে হত্যা করেছে সে কাজের মতো একটা কাজ করেছে। আর মূলত শেখ হাসিনা আর শেখ রেহানা যারা আছে তাদেরও শেষ করে দেওয়া উচিত ছিল। শেষ করে দিলে আজকে আমরা এই স্বৈরাচারকে দেখতে হতো না। মহান রবের কাছে একটাই দোয়া, আওয়ামী লীগ যাতে আর কোনোদিন বাংলাদেশে মাটিতে দাঁড়াতে না পারে। দর্শক আমরা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু আসলে সেই ক্ষোভ, যে ফ্যাসিস্ট ক্ষোভের জায়গা থেকে তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু আন্দোলন শুরু করেছে এবং তারা কিন্তু এই ফ্যাসিস্টকে কিন্তু আসলে মুজিববাদকে কিন্তু আসলে তারা মুক্ত করে ফেলবে, এই এমনটি কিন্তু তারা বলেছে। আগুন জ্বালো একসাথে, খুনিদের কেবলাতে আগুন জ্বালো একসাথে, খুনিদের কেবলাতে আগুন জ্বালো একসাথে। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্রমেই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে এবং তারা যে বিষয়টি আজকে তারা যে বিষয়টি নিয়ে তাদের সমন্বয়ক যে এখানে হাসনাত আবদুল্লাহ কিন্তু একটি পোস্ট করেছেন, ফেসবুক পোস্ট তার ভেরিফাইড পেজে, সেখানে কিন্তু তিনি বলছেন ফ্যাসিস্টবাদ কিন্তু মুক্ত করা হবে আজকে ঠিক রাত 9টায় এবং সেই জায়গা থেকে তারা কিন্তু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু তারা আসলে মিছিল নিয়ে কিন্তু তারা এই 32 ধানমন্ডি 32-এ কিন্তু আসবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি গণমাধ্যম কর্মী। আমরা এসে ধানমন্ডি 32 আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্রমেই ভিড় করছে এবং তারা আন্দোলন শুরু করছে এবং মিছিল করছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু বলতেছে যে হই রই রই শেখ হাসিনাকে লিখোই এবং মুজিববাদের যে চিহ্ন সেটা কিন্তু আসলে নিশ্চিত করতে আজকে সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছে, সেটি আমাদের সরাসরি দেখাচ্ছে। এবং যারা লাইভে আছে সরাসরি এই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আজকে উত্তেজিত অবস্থায় রয়েছে এবং আসলে এখানে কিন্তু পরিস্থিতি অন্যরকম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু ধ্বংসলীলা শুরু করছে, তারা কিন্তু গেট ভাঙচুর শুরু করেছে, দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে এবং এখানকার কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং সেই সাথে দেখছেন যে শিক্ষার্থীরা এই গেটটা কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। তারা সবাই কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু লাঠি সোটা নিয়ে এবং লাঠি দিয়ে তারা কিন্তু এই গেটটি ভাঙার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা গেট ভেঙে ফেলেছে এবং তারা কিন্তু ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরো গেট ভেঙে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো ঘরে কিন্তু তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং গেট যা কিছু ছিল তারা কিন্তু ভেঙে ফেলছে। দেখতে পাচ্ছেন দর্শক ক্রমে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ধ্বংসলীলা তারা শুরু করেছে এবং মুজিববাদী যে বিষয়টি সেটি আপনারা দেখেন এখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, আসলে তাদের মধ্যে যে ক্ষোভ সেটি কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানকার অবস্থা কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা প্রবেশ করেছে, ঢুকে পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু কি অবস্থায় রয়েছে কিন্তু এই পুরো ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই 5 আগস্টের সময়। আবারও কিন্তু তারা এখানে প্রবেশ করছে এবং এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা এবং সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি তাদের সাথে সাথে। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পুরো ঘর কিন্তু ভেঙে ফেলছে। চারো সাইডে যে বিষয়টি আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ভেঙে ফেলছে, তারা কিন্তু পুরো গেট লাথি দিয়ে কিন্তু ভাঙার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। ধরুন শিক্ষার্থীদের যে ক্ষোভ সেই ক্ষোভটি তারা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক যে ঐতিহাসিক ভবন সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং তরুণ উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে কিন্তু ধানমন্ডি 32-এর মাটির সামনে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিন্তু উপরে উঠে পড়েছে, বাসভবনের উপরে উঠে পড়েছে এবং সেটা কিন্তু ভেঙে ফেলার
করে কিন্তু ছাত্র শিখতে রয়েছে এবং কাজ এলোপাতাড়ি ভাবে কিন্তু কাজ করা হচ্ছে। এটি নিয়ে আসলে এখানে কি পরিস্থিতি সেটা বোঝা যাচ্ছে না। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, 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 ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি দর্শক দেখতে পাচ্ছেন যে ঘোষণা আসার পর থেকে কিন্তু সমন্বয়করা যখন ঘোষণা দিয়েছে হাসিনা রাবগুলো, তারপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই 32 নম্বর বাড়ির সামনে এসেছে এবং বাড়ি ইতিমধ্যে কিন্তু তারা ধ্বংসলীলা শুরু করেছে এবং বাড়ির মধ্যে সামনে দেখছেন অনেকেই পুরো কাজ, বাড়ির জানালা কাপড় যা ছিল সব কিছু ভেঙে ফেলেছে এবং তারা কিন্তু উপরে রুমের উপরে উঠে পড়েছে এবং কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং সেই সাথে তারা যে বিষয়টি বলছে যে ঘরে মনে হয় আগুন ধরিয়ে দিবে, তারা এই বিষয়টি বলছে এবং পুরো বুলডোজার নিয়ে আসার কথা বারবার কিন্তু তারা বলছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চরম পর্যায়ে রয়েছে, তারা উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে এবং এই জায়গা থেকে পুরো এখন পর্যন্ত যে অবস্থা, প্রশাসনের কাউকে আমরা কিন্তু এই বিল্ডিং এর সামনে কাউকে দেখতে পাইনি। সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চিৎকার করছে এবং বলছে আমরা শেখ হাসিনার সকল চিহ্ন কিন্তু আমরা মুছে ফেলবো এবং সেই জায়গা থেকে দেখছেন দর্শক পুরো এই ধানমন্ডি 32-এর যে অবস্থা সেটি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে কিন্তু ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, শিক্ষার্থীদের তাণ্ডব কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং সরাসরি আপনার ধানমন্ডির 32 নম্বর বাসভবনের সামনে থেকে কিন্তু যুক্ত রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দেখছেন গেট টেট যা কিছু আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং এখন কিন্তু আসলে যে অবস্থা এখানকার ধানমন্ডির আসলে আপনাদেরকে বোঝাবার মতো নয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানমন্ডি 32-এ আসলে অন্ধকারের মধ্যে আমরা কিন্তু সাধারণ যারা রয়েছে, আমরা মিডিয়া ক্যামেরায় যারা রয়েছে এবং গণমাধ্যম যারা রয়েছে, আমরা কিন্তু খুব ভয় যে অবস্থায় রয়েছে সেখানে কিন্তু আসলে কোনোভাবেই আসলে আপনাকে বোঝানো সম্ভব নয়। সেই ভেতরে কিন্তু আমরা দেখছি অনেকে আগুন ধরানোর চেষ্টা করছে, কারণ এর আগেও কিন্তু আগুন ধরেছে এবং এখন পর্যন্ত ওখানকার ভিতরের পরিস্থিতি কি সেটা আমরা বুঝতে পারছি না, কারণ চারো সাইডে কাজ রয়েছে এবং সেই কাজগুলো ভেঙে উপর থেকে ছড়ে পড়ছে। সেই জন্য আমরাও কিন্তু আসলে নিরাপদ স্থানে রয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা পুরো ঘর কিন্তু দখল করে ফেলেছে এবং ঘরের চারো সাইডে গেট জানালা কভার যা ছিল তারা কিন্তু ভেঙে ফেলা শুরু করেছে এবং তারা কিন্তু বুলডোজারের চেষ্টা করছে, বুলডোজার খোঁজার জন্য। দেখতে পাচ্ছেন যে উপর থেকে কিন্তু সব কাজগুলো ভেঙে পড়ছে। এটা কিন্তু পরিস্থিতি আসলে ক্রমে খারাপের দিকে যাচ্ছে। এই ধানমন্ডি 32 থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সকালে এই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ঘর ছিল, এটা কিন্তু ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা। আমরা দেখছেন টিনের চালাগুলো কিন্তু উড়ে ফেলার চেষ্টা করছে। তাদের এই বসার যে জায়গা ছিল ধানমন্ডি 32, সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। তারা কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। দেখছেন দর্শক যে পরিস্থিতি আসলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ, এত বছরে 17 বছরে যে আওয়ামী লীগের যে ক্ষোভ তাণ্ডব সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু কোনোভাবেই তারা আসলে তাদের চিহ্ন রাখতে যাচ্ছে না এবং সেটিকে ঘুরে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই অবস্থা। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবের যে ছবি ছিল সেটি কিন্তু খচিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে।
পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু আসলে জায়গা থেকে যে এটা আসলে করা সেটাই করছে তারা, এবং তারা কিন্তু বলছে যে মুজিববাদকে কিন্তু তারা আসলে ঘুরিয়ে দিবে। ভেঙে ফেলেছে এবং আউটধারণের জন্য তারা প্রস্তুত হচ্ছে। এত কিছুর পরেও আমাদের ভাইদেরকে হত্যা করার পরও যে ফ্যাসিস্ট হাসিনা আবার দেশের উদ্দেশ্যে ভারত নিয়ে বসে আমাদের এই বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখাতে পারে, তাদের এই আস্থানা আমরা ভেঙে ফেলবো, ঘুরিয়ে দিব। এরপরও যদি দুঃসাহস দেখাতে চায় আমরা এর চেয়ে ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় থাকবে না, যে কোনো পদক্ষেপে আমরা এদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ না মুছে দিতে হবে, এটাই আমাদের টার্গেট। আমাদের কবর রচনা হবে এখানে অবশ্যই এইখানে আজকে ফ্যাসিবাদের কবর রচনা হবে। আজকে আওয়ামী লীগের আতুরঘর আজকে এখানে একদম সবাই আমরা নির্মূল করে দিব ইনশাআল্লাহ। আপনারা এই বুলডোজার কর্মসূচির মাধ্যমে আপনারা আওয়ামী লীগকে কি বার্তা দিতে চান? আওয়ামী লীগকে এই বার্তা দিতে চাই, যত কিছুই হোক আওয়ামী লীগ প্রসঙ্গে সারা বাংলাদেশ ছাত্র সমাজ এক। আমাদের মধ্যে যতই বিভেদ থাকুক না কেন, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ যেখানে পতন হচ্ছে, এখানে যতবার তারা গর্জে উঠবে ততবারই ছাত্র সমাজ তাদেরকে সমূলে নির্মূল করবে ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই 32 নম্বর যে আতুরঘর বলা হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু এই ধানমন্ডির 32 আওয়ামী লীগের আতুরঘর বলছে। এই বাড়িকে তারা কিন্তু ইতিমধ্যে ঘেরাও করে ফেলেছে এবং তারা কিন্তু তছনছ করে ফেলেছে। যে দরজা কপাট গেটগুলো ছিল, জানালার কাজগুলো সব কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে এবং ইতিমধ্যে কিন্তু তারা অনেকেই চারো সাইডে আগুন ধরানোর চেষ্টা করছে অনেকক্ষণ থেকেই, এবং সকলকে তারা কিন্তু নেমে যাওয়ার কথা বলছে। আমরা দেখতে পাচ্ছেন তারা যা কিছু পেয়েছে সেইগুলো কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করছে এবং সারা বাংলাদেশে কিন্তু এভাবে আওয়ামী লীগের যত চিহ্ন রয়েছে সবগুলো কিন্তু তারা আসলে আজকে গুড়িয়ে দিবে এমনটি কিন্তু তারা বলছে। দেখতেই পাচ্ছেন দর্শক, সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থা, আসলে তারা কতটা ক্ষোভ হলে আসলে এমনটি হয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই তো ঘরের ভেতরে ঢুকেছি, পুরো ঘরকে কিন্তু আসলে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে ঘর, এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দেখছেন যে যারা আমজনতা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারাও কিন্তু আসলে চেষ্টা করছে যে যেভাবে পারছে ভাঙতে। ভাই একটু বলেন যে এই ক্ষোভটা আসলে কতদিনের ভাই? এই যে বহুত দিনের ক্ষোভ ভাই, 17 বছর বহুত ক্ষোভ দেখছি ভাইয়া, যা দেখছি ভাই বহুত ভাই, জোর ভাই, জোর দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং সাধারণ জনতা অনেকেই কিন্তু এখানে ভেঙে ফেলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে একটা মানুষের কি পরিমাণ ক্ষোভ হলে আসলে এমনটি করতে পারে সেটি কিন্তু প্রমাণ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি এবং পুরো ঘর কিন্তু আসলে আজকে ধ্বংসস্তূপে পরিণত। চাপটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি। পুরো ঘর কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তারা ভেঙে ফেলা হয়েছে পুরো ঘরকেই, এবং এখানে কিন্তু
আজকের যে অবস্থা দেখতে পাচ্ছেন যে পুরো লিফট কিন্তু তারা গুড়িয়ে দিয়েছে, ভেঙেছে এবং বুলডোজার কিন্তু আসছে। যে বিষয়টি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে কিন্তু বলছে আজকে বুলডোজার দিয়ে কিন্তু এই ঘরটিকে ভেঙে ফেলা হবে, গুড়িয়ে দেওয়া হবে। কারণ এই 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার তাদের সাথে যে আচরণ করেছে সেই বিষয় নিয়ে তারা কিন্তু বারবার বলছে, সরকারকে তারা ফ্যাসিস্ট বলছে এবং তারা কিন্তু যে বিষয়টি বলছে যে বারবার যে এমনিভাবে আসলে আমাদের সাধারণ আমজনতার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে সেইগুলোর প্রতিবাদ কিন্তু আজকে আমাদের এই ক্ষোভ আমাদের কিন্তু আজকে প্রকাশ পাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীকে থামানো কিন্তু খুবই মুশকিলের অবস্থায় রয়েছে, কেউ থামাতে পারছে। তারা কিন্তু আসলে এটাকে গুড়িয়ে দিয়ে একবারে পণ করেই তারা আজকে মাঠে নিয়েছে এবং আমরা জানি যে আজকে কিন্তু প্রায় সন্ধ্যার দিকে তাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তার ফেসবুক পোস্ট করেছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফ্যাসিস্ট মুক্ত করা হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। এবং সেটা নিজেদের যে চেহারা সেটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যে অবস্থা রয়েছে। কিন্তু এখন একটি ধ্বংসলীলা কিন্তু পরিণত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি, আমরা প্রায় 8টার পরেই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গেট এখানে দেখতে পাচ্ছি কাঁটাতারে যে গেট ছিল বন্ধ করা, সেই গেট ভেঙে কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করে এবং সকল কিছু তারা কিন্তু আস্তে আস্তে ভেঙে ফেলা শুরু করে এবং আগুন ধরানোর পরিকল্পনা তাদের চলছে। দেখছেন যে আস্তে আস্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসছে। খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মেসেজ হাসিনাকে স্পষ্ট করে দেওয়া হলো, আজকে যদি সে অনলাইনে এসে বক্তব্য দেয় তাহলে 32-এর বাড়ি আজকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপরেও যদি মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার দুঃসাহস করে তাহলে 32-এর টুঙ্গিপাড়ার কিবলা আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে যারা নির্বিচারে হত্যা, খুন, দর্শন এবং গুমের মতো ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দিব না ইনশাআল্লাহ। বিপ্লবীরা 6 মাস পরেও জেগে আছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ইট খুলে ফেলেছে কিছু দেয়ালের। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 যে দেয়াল সেটা ইট খুলে ফেলেছে এবং তারা দেখছেন যে কাঁটাতারে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেটাও তারা কিন্তু একে একে হাতুড়ি দিয়ে কিন্তু পিটিয়ে খুলে ফেলার চেষ্টা করছে এবং ঘেরে ফেলার চেষ্টা করছে তারা। কিন্তু এই করতে গিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু জখম হয়েছে, আমরা দেখেছি অনেকের নাক কেটে গেছে, হাত কেটে গেছে, অনেকে কিন্তু আহত হয়েছে, এমনটাই আমরা দেখেছি। তবুও কিন্তু তারা আসলে এই রিস্ক নিয়ে এই ধ্বংসলীলা কিন্তু তারা চালাচ্ছে, তাদের যে ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছে আমরা দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক দেখছেন সময় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের যে ভিড়, শিক্ষার্থীদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেটি কিন্তু প্রকাশ করছে। এবং আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন আজকে কিন্তু তারা আসলে মুজিববাদকে কিন্তু তারা আসলে মুক্ত করবে, সেই জন্যই তারা কিন্তু আজকে ধানমন্ডি 32 দিকে কিন্তু শাহবাগ থেকে মিছিল নিয়ে আসছে। ইতিমধ্যে দর্শক আপনাকে সরাসরি নিয়ে যাচ্ছি। সারা দেশেই কিন্তু আসলে দর্শক আজকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের যে যা চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে ধ্বংস করে দেবে এবং তারা মুক্ত করবে মুজিববাদকে, সেই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা সমন্বয়করা কিন্তু পোস্ট করেছে এবং ঘোষণাও দিয়েছে তারা। এইভাবে কিন্তু সারা দেশেই কিন্তু আজকে এই মুজিববাদের যে নিশ্চিহ্নকরণ সেটি কিন্তু তারা শুরু করে ফেলেছে। আর সমন্বয়করা আসার পূর্বেই কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এখানে প্রায় জড়ো হয়েছে, হাজার শিক্ষার্থীদের সমাগম আমরা এখানে দেখছি। সকলে অনেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তারা রাস্তায়
রয়েছে তারা এসেই কিন্তু এই ধ্বংসলীলা শুরু করেছে এবং দেখছেন যে কিভাবে আসলে এই সাধারণ শিক্ষার্থীরা এই ক্ষোভ প্রকাশ করছে। তারা কিন্তু আসলে এটাকে ভেঙে ছেড়ে শেষ করবেন এবং কোনো কিছু আসলে তারা রাখবেন না, এমনটি কিন্তু দেখেছে। দেখছেন রড ইট সব কিছু যা পারছে তারা কিন্তু খুলে নিচ্ছেন, কোনো কিছু তারা আসলে ছেড়ে দিচ্ছেন না। শিক্ষার্থী নয়, নানান শ্রেণী পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ক্রমে কিন্তু মানুষের ভিড় বেড়েছে, শুধু শিক্ষার্থী না, এখানে নানা শ্রেণীর পেশার মানুষ এখন কিন্তু একই কাতারে এসেছে এবং তারা কিন্তু আসলে আজকে মুজিববাদের যে বিষয়টি সেটি কিন্তু তারা আসলে নিশ্চিহ্ন করে ফেলবেন এমনটি কিন্তু দেখেছি। আমরা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু ভিডিও কলে তাদের পরিবার স্বজনদেরও কিন্তু দেখাচ্ছে যে আসলে কিভাবে আসলে এই মুজিববাদকে আসলে নিশ্চিহ্ন করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী এবং আমজনতা সকলে অনেকে কিন্তু তাদের পরিবার পরিজনদেরকেও কিন্তু তারা এই বিষয়টি দেখাচ্ছেন। দেখছেন যে দর্শক অনেকে ভিডিও করছেন এবং তাদের জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছেন, কোনোভাবেই তারা আসলে আজকে এই মুজিববাদকে রাখবেন না সেই বিষয়টি কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে এবং দেখছেন যে কিভাবে তাদের গেটের যে ব্যারিকেডগুলো রয়েছে সবগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং ইট পাথর সব কিন্তু খুলে নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আসলে কেউ কাউকে আসলে ছেড়ে দেবেন না আজকের এই বিষয়টি নিয়ে তারা কিন্তু অনেকেই বলছেন, তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং সারা দেশেই আসলে এই বিষয়টি নিয়ে তারা আজকে শেখ হাসিনার কিন্তু ফেসবুক লাইভে আসার কথা ছিল, সেই লাইভে আসাকে কেন্দ্র করে কিন্তু আসলে তারা এই কার্যক্রমটি করছে। একটা লোকই তো খুঁজে পাবে না বাংলাদেশে, আসবে কোথেকে? এক লোক খুঁজে পাবে না। আলাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বলছে যে 2টা লোক লাগবে একটা ব্যানার ধরতে, একটা লোক যে আওয়ামী লীগের খুঁজে পান এই 32-এ, আর এই ইতিহাস আর আপনার আশা আমরা তো ভারতের কাছে চাচ্ছি, তাকে যদি দেয় ফেরত দেয়, আমাদের মাদ্রাসার যে ছাত্র ভাইরা আছে তারা লাল গাড়িটা বিছাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ফুল নিয়ে আসবে, ঝুলন্ত ফুল, ওই ফুল তার জন্য বরণ করা হবে আর ওই ফুলেই কবর রচনা হবে ওই ফেস্টিভ্যালে। আর একটা কথা বলি ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে ক্ষোভ সেটি কিন্তু এর মধ্যে ফেসে ফুটে উঠেছে এবং এখন পর্যন্ত কিন্তু সাধারণ শিক্ষার্থীরা চরম পর্যায়ে রয়েছে এবং সরকার তাদের যে বিষয়টি আমাদেরকে একটু জানিয়ে রাখি যে এই সেই ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেটি কিন্তু তারা পুরোটাই ভেঙে ফেলছেন এবং আমরা আরেকজন সাধারণ আমজনতার সাথে একটু কথা বলি। ভাই ভাই একটু বলবেন যে কি আর বলবো, শুয়োরের বাচ্চারা দেশটাকে শেষ করে দিয়ে গেছে একদম, শুয়োরের বাচ্চারা। দর্শক দেখছেন যে সাধারণ আমজনতারাও কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছে, তারাও কিন্তু আসলে আজকের এই ভেঙে ফেলা যে মুজিববাদকে নিশ্চিহ্ন করা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ছাদে উঠে রয়েছে এবং তারা কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সকলকেই তারা কিন্তু আসলে নিচে নেমে যাওয়ার কথা বলছেন। তবে তারা অপেক্ষা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বড় মিছিল আসার কথা, সেই মিছিলটির অপেক্ষা করছেন যে কারণ সেই মিছিলে সমন্বয়করা থাকবেন এবং তারা আসার পরেই বুলডোজার নিয়ে তারা আসবেন এবং এই বুলডোজার নিয়ে আসার পরেই তারা কিন্তু আসলে এই বাড়িটিকে গুড়িয়ে দিবেন, যেখানে তারা বলছেন যে এই বাড়িটি আওয়ামী লীগের আতুর ঘর। তাদের বিচার এখনো কিন্তু হয় নাই, যার কারণে আমরা ছাত্র সমাজ এখনো রাজপথে অবস্থান করছি যাতে এই খুনিদের বিচার বাংলাদেশে অনতিবিলম্বে হয় এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিন্তু আমরা এটা আশা করছি যাতে শেখ হাসিনা সহ যারা খুনি যাদের দোষরদেরকে জেলে ভরে তাদেরকে যে প্রাপ্য অধিকার এবং তাদের যে আপনারা দেখেছেন যে যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে তার বিচার কিন্তু এখনো আমরা ছাত্র সমাজ পাইনি। এই জন্যে আমরা যাতে এই বিচার পাই এবং খুনি শেখ হাসিনা কেন পুনরায় আবার গঠনের চেষ্টা করতেছে সেই জন্য আমাদের সর্বোচ্চ এখান থেকে আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি যাতে দিল্লিতে বসে বাংলাদেশের কোনো ধরনের অপকর্ম সৃষ্টি না করতে পারে এবং ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ যেন পুনরায় গঠিত না হতে পারে সেজন্য আমরা আহ্বান করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বলতে চাই যাতে ছাত্রলীগের পাশাপাশি
ছাত্রলীগের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশ থেকে, এবং যেন বাংলাদেশ আওয়ামী লীগের বিচার বাংলাদেশে করা হয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা এই আশা করে শেষ করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে রাস্তার মাঝখানে। দেখতে পাচ্ছেন তারা এখানে আগুন জ্বালিয়ে কিন্তু তারা আনন্দ উল্লাস করছে এবং স্লোগান দিচ্ছে তারা, যে আসলে এতদিনের যে ক্ষোভ সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারছে। এবং তারা কিন্তু বারবার বলছেন যে আওয়ামী লীগের সকল আস্তানা এবং তাদের যে কিছু রয়েছে সব কিছু কিন্তু আসলে গুড়িয়ে দেওয়া হবে। বেশিরভাগের খবর খোর, বেশিরভাগের খবর খোর।